আসসালামু আলাইকুম। আজ মালতীপুরে এসেছিলাম আর এখানে এসে দেখলাম যে আজকে মালতীপুরে পঞ্চায়েত অফিসের পাশেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সাথে সাথে যোগদান সভা এবং বস্ত্র বিতরণ। এই বস্ত্র বিতরণকে দেখে বেশ ভালোই লাগলো যে আজকে আমাদের বিধায়ক সাহেব প্রায় হাজারখানেক গরিব দুস্থ অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করলেন। আর এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের দেখবেন যে কিভাবে বস্ত্র বিতরণ হচ্ছে। চলে যান, নিজের নিজের জায়গায় চলে যান। আরেকজন আরে ওই সব কুপুন কুপুন বলে না, দেন না প্রথম ঠিক আছে, আপনারা বাকিগুলো বসে যান। শেষে আমরা বেরিয়ে যাবো, আবার দেওয়া হবে, বাকিগুলোকে দেওয়া হবে আবার। উপলক্ষে সকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে। আমাদের এই দিনটার একটা বিশেষ মূল্য। নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন, তারা মমতা ব্যানার্জির সেই যে সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের হাতে হাতে পৌঁছে দিলেন সরকারি ভাবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে মানুষ সমর্থন করেছেন বলে 2021 সালের যে নির্বাচন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন পুনরায় আশীর্বাদ করলেন। তাই তো আজকে দেখা যাচ্ছে যে প্রায় 100টা গ্রাম পঞ্চায়েত, 140টা গ্রাম, 140টা গ্রাম পঞ্চায়েতের কাজ দিয়েছেন। যদি একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার মানুষের সমস্ত সুযোগ সুবিধাকে নষ্ট করে দিচ্ছে। 2024 সালের নির্বাচন আমাদেরকে আরেকবার শপথ নিতে হবে মমতা ব্যানার্জির সাথে, মনোনীত আমাদের পাশে দাঁড়াতে হবে। এলাকার মানুষকে, মালতীপুরের মানুষের কাছে আমি আবেদন করব যে একটা ভয়ঙ্কর দিন বন্ধু আসছে আমাদের, যে দিনে যদি আমরা কেন্দ্রে থাকা একটু মানুষ মারা সরকার, জনবিরোধী নীতি প্রণয়নকারী সরকার, ফেসিবাদী একটা সরকার, স্বৈরতান্ত্রিক একটা সরকারের খতম যদি করতে না পারি, তাহলে কিন্তু আগামী দিন গরিব মানুষের দিন থাকবে না। মানুষ আরো না খেয়ে মারা যাবে, ভাই ভাইয়ের মধ্যে হানাহানি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া হবে। রক্ত স্নাত ও একটা ভারতবর্ষ আমাদেরকে উপহার দিবে বিজেপি যদি আমরা তাদেরকে ক্ষমতাচ্যুত করতে না পারি। তাই মমতা ব্যানার্জি আবার নতুন করে হুঙ্কার দিয়ে বলেছেন, ওই ভারতবাসী, শুধু পশ্চিমবঙ্গের নয়, ওই ভারতবাসী আমরা তোমাদের পাশে আছি, আসো এগিয়ে এরকম একটা সরকারকে খতম করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা। সো দেখলেন বন্ধুরা এই ভিডিওটি, তো আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে বেল আইকনটিকে প্রেস করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।